শেখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমাবাজি করেছে, নাম দিয়েছে জিহাদ। সাধারণ মানুষকে হত্যা করার নাম জিহাদ হতে পারে না। নিরীহ মানুষকে আক্রমণ করার কোনো অনুমতি ইসলামে নেই। সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। ইসলামের জিহাদ হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায় অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। এবার রাসূলের সুন্নাহর মাঝে যেমন নরম সুন্নাত আছে তেমন গরম সুন্নাত আছে না নাই? রাসূলের সুন্নাহর মাঝে মিষ্টি সুন্নাহ যেমন আছে তিতা সুন্নাহ আছে না নাই? এখন আমাদের দেশের লোকেরা তারা নরম নরম সুন্নাহ খোঁজে, মিষ্টি মিষ্টি সুন্নাহ খোঁজে, গরম সুন্নাহ তিতা সুন্নাহ এড়ায়া চলে। আর যারা সব সুন্নাহ মানে ওরাই রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আমাদের জন্য মডেল, উনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ। এই জন্য আমরা মসজিদে রাসূলকে মানবো, আদালতেও মানবো, এমপি হইয়া যখন সংসদে ঢুকব, মন্ত্রী হইয়া মন্ত্রণালয়ে যাব, প্রেসিডেন্ট হইয়া গণবঙ্গ ভবনে ঢুকব, প্রধানমন্ত্রী হয়ে গণভবনে যাব। মুসলমান যেখানেই যাবে সেখানে রাসূলের ইসলাম নিয়ে যাওয়া লাগবে। তাহলে সে মুসলিম হলো জান্নাতি মুসলিম। জীবনের সব জায়গায় ইসলাম লাগবে। এখন আমাদের দেশের আলেম ওলামারা পর্যন্ত তারা রাসূলের ইসলামকে দুই ভাগে ভাগ করে নিল। অসংখ্য আলেম যাদের দেখবেন যে তারা বলে আমি কোনো দল করি না। এই কথা বলার মতো কিছু আলেম সমাজে আছে না নাই? কোন দল করে না, এই কথা বলে আরো উল্টা গর্ববোধ করে, বুঝায় যে এটা তার জন্য ঠিক আছে। অথচ আপনারা বলুন তো, আল্লাহর নবীরও একটা দল আছে না নাই? আপনাদের নীলফামারী এলাকায় যখন মানুষ মারা যায়, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা আছে কিনা? এই দোয়াটা পড়েন? কবরে দেওয়ার সময় এই দোয়া পড়া সুন্নাহ। আচ্ছা, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এই হাদিস প্রমাণ করছে রাসূলের একটা দল আছে। আচ্ছা, কোরআন যখন পড়েন কোরআনের মাঝে দুটি দল পাবেন, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। সরাসরি কোরআনের শব্দ হিজবুল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর দল। আল্লাহর দল রাসূলের দল আলাদা না এক? জোরে বলেন, এক না আলাদা? এক। আল্লাহর দল যেটা, রাসূলের দল সেটা। আরেকটা হলো শয়তানের দল, যেটার সাথে আল্লাহর দলের কর্মসূচির কোনো মিল থাকবে না। তো কোরআনে আছে আল্লাহর দল, হাদিসে আছে রাসূলের দল। আর আপনার মসজিদের ইমাম সাহেব বলে আমি কোনো দল করি না, তাহলে এই হুজুর যখন মারা যাবে তখন নতুন দোয়া বানান লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হুজুর কি কবরে দিলে ঠিক হবে? উনি তো জীবন ভর বলছে উনি কোনো দল নাই। আসলে বেজালটা হচ্ছে এখানে, কারণ জানে রাসূলের দল আল্লাহর দল করি এই কথা বললে পিঠে চামড়া থাকে না, বাড়িতে ঘুমানো যায় না, বিনা দোষে ডজন মামলা নিয়ে ফেরারি আসামি হওয়া লাগে। রাসূলের দল করার কারণে বিনা দোষে আপনাকে ফাঁসির রশি তো ঝুলিয়ে দেয়া হতে পারে।
রাসূল যে দল করছে, দল করতে যায় রাসূলের নিজের তো দাঁত নাই। আল্লাহর নবীর নিজের রক্তে তায়েব রঞ্জিত, ওই দল করতে যায় রাসূল নিজে মক্কা থাকতে পারেন নাই। রাতের বেলায় কোন রকমে জান লইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল। নিরাপদে যাওয়ারও সুযোগ নাই। মক্কার লোকেরা শুনে বলল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তার জন্য 100 লালন পুরস্কার দেয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকরকে সাথে নিয়া গুহার মাঝে লুকায়া থাকলেন 3 দিন গারে সাউরে। ওই গুহায় আমি ঢুকেছিলাম 2005 সনে। এত ছোট গুহা, মাথা তুলে বসার জায়গাটাও নাই। এত ছোট, দুইজন একসাথে বসা যায় না, একজন একজন ঢোকা লাগে। আমি জানি না আপনারা কেউ ঢুকছেন কিনা, না ঢুকলে ঢুকবেন, কেউ হয়তো ঢুকেছেন। একজন একজন ঢুকতে হয়। এত ছোট জায়গা, মাথা তুলে বসা যায় না, একটু নুয়ে থাকা লাগে। এই গুহাতে রাসূল 3 দিন ছিলেন কোন রকমে আত্মগোপন করে। ওই দল করতে যাইয়া রাসূল বাড়িতে ঘুমাইতে পারলো না, হিজরত করা লাগলো। তারপরে যাইয়া উহুদের দিন দাঁত ভেঙে দিল। ওই দল করতে যাইয়া আমির হামজা রাসূলের আপন চাচা, কলিজা ছিঁড়ে জিন্দা মানুষকে মেরে কলিজা বের করে কাঁসা চাপাইছে হিন্দা। রাসূলের দল করতে যাইয়া ইমাম হুসাইন রাসূলের আপন নাতি, দেহ থেকে কল্লা আলাদা করেছে। দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া পুরা দেহ থেকে রক্ত মাংস আলাদা করে ফেলেছে। বর্ষার আগায় কল্লা ঢুকাইয়া কারবালা থেকে দামেস্ক পর্যন্ত নিয়েছে। ওই দল আপনি করবেন, আপনার হিম্মত লাগবে। যারা ভীরু কাপুরুষ তারা রাসূলের দল করতে পারে না।